এই প্যান্ডেলটা আমি দেখেছিলাম 2023 সালে, যখন আমি কল্যাণীতে ঠাকুর দেখতে গিয়েছিলাম। কল্যাণীতে আমি প্রথমে আমাদের নিগমানন্দ আশ্রমে গিয়েছিলাম। আমাদের গুরুদেব শ্রীমৎ স্বামী 108 নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব সেই আশ্রম হালি শহরে অবস্থিত। সেখান থেকে রওনা দিয়েছিলাম কল্যাণীতে ঠাকুর দেখবো বলে। বাগমোড় থেকে হেঁটেই আমি রওনা দিয়েছিলাম, অনেকটাই পথ ছিল। গুগল ম্যাপ দেখে রওনা দিলাম। পথে যেতে যেতে দেখতে পেয়েছিলাম এই বিশালাকার প্যান্ডেল মণ্ডপগুলি। পৌঁছে গেলাম বিখ্যাত মণ্ডপ, যেটা খুবই নাম করেছিল। খুব সুন্দর লেগেছে আমার এই প্রতিমা। তো সেখান থেকেই আমি প্রতিমাগুলোকে চোখ মন ভরে অনেকক্ষণ দাঁড়িয়ে, মোটামুটি 25-30 সেকেন্ড দাঁড়িয়ে সুন্দরভাবে ভেতরে কাজকর্ম মায়ের মুখের দিকে দেখছিলাম। খুবই সুন্দর লেগেছে। অতক্ষণ লাইন দিয়ে এইটা এত সুন্দর মূর্তি দেখতে পেয়ে মনটা আনন্দে ভরে গেল। তারপরে চলে গেলাম, যেটা চারধাম করেছে ওটা একটু হাঁটা পথেই গেলাম, অনেকটাই সময় লাগলো। খুবই সুন্দর কাজ, মানে বোঝা যাচ্ছে যে কতটা হার্ডওয়ার্ক দিয়ে এত বড় প্যান্ডেলটা বানানো হয়েছে। প্রচুর বাঁশ ব্যবহার করা হয়েছে, এত সুন্দরভাবে করা হয়েছে। খুবই ভালো উপভোগ করলাম। কিন্তু বাইরে প্রবেশের সময় কিন্তু খুবই একবার তো বেরিয়েই গেছিলাম, এত বাইরে গণ্ডগোল, মানে ভিড়ের চাপ। তারপর আবার একটু ফাঁকা হতে আবার লাইন দিয়ে ঢুকেছিলাম। তারপরে ঠাকুর দেখে ব্যাক করে চলে এলাম। ITI মোড় থেকে আমার সাথে আমার বন্ধু সৌরভও ছিল। তো দুজনে মিলে একসাথে ঠাকুরগুলো দেখলাম। তারপরে মানে কী সুন্দর কাজগুলো দেখুন, চারধাম করেছে। সুন্দরভাবে কাজটা করেছে, কি বলবো, ভেতরে গিয়ে তো আরও কি সুন্দর হাতের আওয়াজ পেলাম, সেটাও আমি দিয়েছি। তো পরেই দেখতে পাবেন যে কী সুন্দর ঢাকা যাচ্ছে আমরা, খুব ভালো লেগেছে। এইভাবেই আমরা সবাই একজোট হয়ে এই কটা দিন আনন্দ করি। তারপরে আবার 1 বছরের অপেক্ষা থাকে। তো কল্যাণী কিন্তু গত কয়েক বছর ধরেই ভালোই চমক দিচ্ছে। অনেকেই কল্যাণী গেছিলো, কিন্তু অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে, মানে হাঁটা পথের ডিস্টেন্স অনেকটা। কলকাতায় যেমন কিছুটা দূরেই ভালো ডিস্টেন্সটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। মানে এখানে যারা ঠাকুর দেখলাম 3টে ঠাকুর ভালো থাকলে কলকাতা থেকে হয়তো 15-20 দেখে নিতে অবস্থা। ঠিক আছে।